প্রতি ডাবে আগের তুলনায় বাড়ছে 50 টাকার উপরে। আগে ডাব বেচতাম 400, এখন 200 বেচতে হিমশিম হয়। 60-70 টাকাই বাড়িয়ে গেছে একটা ডাবের উপরে। তো 60-70 টাকা যে ডাবটা আমরা বিক্রি করছি ওই ডাবটাই এখন বর্তমানে 120 টাকা। একটা মাল 180 টাকা, 170 টাকা, 160 টাকা শুনলেই চমকে ওঠে। সাধারণ মানুষগুলো মনে করেন 120 টাকা 100 টাকা হলে খাইতে পারে, সেই ডাব বেচে আমরা 150 টাকা 200 টাকা। কারণ বাজার ডাব নাগে 1 লক্ষ, ডাব আসে আপনার 2000, 10,000, 5,000। 1 লক্ষ টাকার ডাব আসছে আপনার 5,000, 6,000, 10,000। আইয়াদের পাইকারি কিনছে 140-150, এখন আইয়াদের 180 টাকা বিক্রি হয় পাইকারি। 2 দিন এখানে আইয়া বসে রয়েছি, কিনি নাই। আমি না কিনলে আর একজনে কিনে নেই। 2 দিন বসে থাকি, এখন আজকে কিনলাম। এই 19 দিন পরে আজকে ডাব কিনলাম। প্রতি ডাবে আগের তুলনায় বাড়ছে 50 টাকার উপরে। আগের তুলনায় 50 থেকে 70 টাকা বাড়ছে। আগে ডাব বেচতাম 400, এখন 200 বেচতে হিমশিম হয়। তো যে কেউ চাইলেই খাইতে পারেন একটা 200 টাকা একটা ডাব। আমার এখানে ময়লা হালান লাগে, মিন্তির টাকা দেওয়ান লাগে, গাড়ি দিয়ে আনন লাগে। 20 টাকা ডাব আনি 20 টাকা 30 টাকা দেওয়ান লাগে। আবার 20 টাকার ময়লা ভালাই 30 টাকা দেওয়ান লাগে। আয়াতে বাইরা এখন যা বাজার চলতেছে, এটা কোনো বাজার নিয়ন্ত্রণ না। এরকম বাজার ছিল পূর্বে, কিন্তু ছিল বাজারটা 10 দিন উপরে, সর্বোচ্চ 10 দিন ছিল। এবার 2 মাস ধরে এরকম চলতেছে। এখন কি ওরা ঝামেলা করে না গাছে ফল নাই, এটা কইতে পারবো না। এখন এই 1 মাস ধরিয়া মনে করেন যে ডাবটা ছিল 100 টাকা, ওই ডাবটা হয়েছে আপনার 160 টাকা, 70 টাকা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। 100 টাকার ডাবটা মনে করেন 160-70 টাকা হয়েছে, তাহলে 60-70 টাকাই বাড়িয়ে গেছে একটা ডাবের উপরে। এতে কিনতে মানুষের সমস্যা হইতেছে, খাইতে সমস্যা হইতেছে। ওই ক্ষেত্রে যেখানে কিনছে 5টা, ওইখানে কিনে 2টা। আর না যদি অসুখ বিসুখ বিভিন্ন সমস্যা না থাকতো, যেমন ডেঙ্গু আছে, কিছু রুগী হাসপাতাল আছে, তাকে যদি কিনা না লাগতো, তাইলে মনে করেন না কিনে পারলে কিনতো না। এখন রুগী বাঁচাইতে হলে তো কিনতেই হবে, দাম যতই হোক। এখন আসলে ডাবেরও একটু সংকট, ডাব খুবই কম। এখন ডাবের সিজন না, ডাবের সিজন সামনে 1 মাস পর, আরও 1 মাস এই দামটা থাকবে। এই দামটা আরও 1 মাস থাকবে। 1 মাস পরে যে আবার শীতল হবে, আবার ওই স্বাভাবিক দামে চলে আসবে। আবার ওই 80 টাকা, 100 টাকা, 60 টাকা, 70 টাকা এইভাবে থাকবে। এখন 60-70 টাকা যে ডাবটা আমরা বিক্রি করছি, ওই ডাবটাই এখন বর্তমানে 120 টাকা। 100 নিচ্ছে কোনো ডাব নাই। তা আমরা যেটা মনে করেন 100 টাকা ডাবটা বিক্রি করি, ওই ডাবটা আমাদের 90 টাকা কিনা। আমরা তো 10 টাকা ব্যবসা করব। যেটা 120 টাকা বেচা লাগে, ওইটা 110 টাকা কিনা। যেটা দেখা গেছে 150 টাকা বেশি, ওইটা 130 টাকা, 120 টাকা, 140 টাকাও কিনা পারে। এরকম আমরা মানে ডাল সিজনে যেমন 10 টাকা লাভ করছি, এখনও 10 টাকা করি। কিন্তু এখন 10 টাকা করতে আবার আরও কষ্ট বেশি হচ্ছে, মালের দাম বেশি। মানুষে হিমশিম খেয়ে যায়। একটা মাল 180 টাকা, 170 টাকা, 160 টাকা শুনলেই চমকে ওঠে। এখন কিচ্ছু করার নাই, এইভাবে চলছে। তাই আগের তুলনায় মাল একটু কম কিনে কম চলে। মানে গত সপ্তাহে আপনার কেনা পড়তে লাগে 14,000, 15,000, 13,000, 12,000। আর এই সপ্তাহে কেনা পড়তে 17,000, 18,000, 14,000। এটা সব হাও 16,000, 17,000, 14,000। প্রতি পিসে পড়ছে 100, আপনার বাড়ছে হলে 140 টাকা পার পিস বাড়ছে। ওটাই তো আপনার বাড়তি বাড়ছে, আপনার 20 টাকা বাড়তি বাড়ছে। সাধারণ মানুষকে আপনার বেচতে কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। সাধারণ মানুষগুলো মনে করেন 120 টাকা 100 টাকা হলে খাইতে পারতো, সেই ডাব বেচে আমরা 150 টাকা 200 টাকা। আগে ডাবের আমদানি বেশি আসছিল, ডাবের দাম কম আসছিল, আমরা কম দামে বেচছি, 120 টাকা 30 টাকা বেচছি। এলে আপনার ভোলার থেকে আসে, খুলনার থেকে আসে, বাগেরহাট থেকে আসে। কারণ বাজার ডাব নাগে 1 লক্ষ, ডাব আসে আপনার 2,000, 10,000, 5,000। 1 লক্ষ টাকার ডাব আসছে আপনার 5,000, 6,000, 10,000। ডাব আমি মোটামুটি এখানে যখন আসি প্রায় সময় ডাব খাওয়ার চেষ্টা করি, কিন্তু আজকের দিনে ডাবের যে দাম অপেক্ষাকৃত অন্যান্য দিনের তুলনায় আমাকে যথেষ্ট বেশি মনে হয়েছে। যে ডাব আমি আজকের 180 টাকায় খাচ্ছি, সেই ডাব ছিল অন্যান্য দিনগুলো 140, 150। মানে অপেক্ষাকৃতভাবে 1 সপ্তাহের ব্যবধানের ডাবের দাম শতকরা 40 থেকে 45% বেড়ে গেছে। এ থেকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, যারা মোটামুটি ডাব কিনে খায়, তারা এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমি হয়তো আজকে খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ যে দামের সাথে আমার যে ইচ্ছা, সেই ইচ্ছার সাথে ব্যালেন্স করতে পারি নাই। তারপরেও আমি ডাব খেয়েছি, যেহেতু এসেছি তাই। কিন্তু যেটা খাওয়ার ইচ্ছা ছিল সেটা খাইতে পারি না, অপেক্ষাকৃত কম দামেরটা খেতে হয়েছে। অথচ এই সেম দামে অন্যান্য দিন এর থেকে ভালো ডাব আমরা খাইতে পারি। এই বাড়তিটা আসলে যে কেন মনে হচ্ছে, এটা ব্যবসায়িকরা হয়তো নানাবিধ কারণে, তারা হয়তো বিশেষ করে তাদের যাতায়াতের যে কস্ট প্লাস তাদের যে মানে
স্থানীয় পর্যায়ে যে এখানে যে ব্যবসায়িক ক্ষেত্রে হয়তো তাদের অন্যান্য যে ডিমান্ড আছে সর্বসকলে সব মিলায় হয়তো এবং একটু বেশি মনে হচ্ছে, এবং পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সার্বিক পরিস্থিতি মিলায়েও আমার মনে হচ্ছে যে তাদের ব্যবসায়িক দিক থেকে তারাও হয়তো একটু বেশি দামে কিনতেছে, বাধ্যতামূলক তারা বেশি দামে বিক্রি করতেছে, তা না হলে তারা চলবে কিভাবে।